মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা কেকের ভিডিও নিয়ে আসছি। দেখুন কত সুন্দর করে কেকটা বানানো হয়েছে। তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কেকগুলো বানিয়েছি। মুখে শুধু বললে হবে না, দেখাতে হবে, তাই দেখালাম। তো দেখুন, ডিমের সাদা অংশটাকে ফোম বানিয়ে নিয়েছি, তারপরে কুসুমটাকে দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবার সেই একইভাবে ফোম বানিয়ে নিয়েছি। এখন যা করতে হবে সেটা হচ্ছে, আমি আগেই ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো আগে চালন দিয়ে চেলে রেখেছিলাম। এটাকে ভালো করে মিক্স করে এখন আমি পাত্রটাতে তেল লাগিয়ে এটাকে ঢেলে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, একটা কাঠি দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে দিয়েছি যেন কোনো গ্যাপ না থাকে। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। কেকটা আমার প্রায় হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে উঠিয়ে নিয়েছি। ভিডিওতে দেখতে পারতেছেন কেকটা কত স্পঞ্জি হয়েছে, অনেক সুন্দরভাবে। এখন আমি ক্রিমটাকে আবার ওইভাবে ফোম বানিয়ে নিলাম। সো এভাবে ফোমটাকে বানিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি কেকের ডিজাইনটা যে কাজে লাগবে সেই কাজটা করব। প্রথমে আমি একটা পিস নিয়ে নিয়েছি। এখানে আছে দুধ, চিনি মেশানো। এটাকে একটু দিয়ে নিলে ভালো হয়, এজন্য এটাকে দেওয়া হয়েছে। তো দেখুন, আল্লাহর রহমতে আমার কেকটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে নিজের বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন, উপকরণগুলো কিনে নিজ হাতে। মাশাআল্লাহ, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, প্রায় শেষের দিকে একদম সিম্পলভাবে বানানো হয়েছে কেকটা। ডিজাইনটা মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারবেন, এখানে যার যেরকম পছন্দ সে সেরকম দিতে পারবে। আপনারাও বাসায় এভাবে বানাবেন। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি সাপোর্ট করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে লিখে যাবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।